আসসালামু আলাইকুম। আজকের ক্লাস হবে একটা ওয়াজ মাহফিলের ব্যানার ডিজাইন। ঠিক আছে, ওয়াজ মাহফিল ব্যানার ডিজাইন। ঠিক আছে, তো এইটা আমরা ফটোশপের মাধ্যমে তৈরি করবো আজকে। তো আমরা এখানে ইমেজে আসলাম, ইমেজে আসার পরে আমরা বিভিন্ন কিন্তু স্টাইলিশ বিভিন্ন মাহফিলের ব্যানার দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা যে কোনো একটা ব্যানার চাইলে কি করে নিতে পারি, আমরা ডিজাইন করে নিতে পারি। তো সিম্পলি আমি যদি কোনো একটা ব্যানার ডিজাইন দেখাই, এখান থেকে বিভিন্ন আমরা ব্যানার ডিজাইনগুলো পাচ্ছি। এখান থেকে আমরা যদি একটা ডিজাইন দেখাই, তো এখান থেকে কোন ডিজাইনটা দেখাবো, আমি যে এই ডিজাইনটা করি, তো এখান থেকে আমাদের কি করতে হবে, ফার্স্ট অফ অল আমরা কপি ইমেজ করবো, দেন এখান থেকে আমি কন্ট্রোল এন দেবো, দেওয়ার পরে ক্রিয়েট করে কন্ট্রোল ভি দেবো। আচ্ছা, ভি দেওয়ার পর এটা আমাদের কি হলো, একটা এখান থেকে আমরা প্রুফলি এখান থেকে দেখে দেখে আরেক জায়গায় কপি করতে পারবো। ঠিক আছে, সিম্পল ভাবে আরেক জায়গায় আমরা তৈরি করতে পারবো। তো তৈরি করার আগে আমাদেরকে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, যে আমাদের যে কাস্টমার আমাদেরকে ব্যানারটা কত ইঞ্চি বা কত ফিটে আমাদের বের করতে বলছে, সেটা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, তো আপনারা কি করবে, এখানে যদি ফিট না থাকে, তো আপনি এখান থেকে ইঞ্চি সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে আপনি কি করবেন, যে ফিট ওইটা আপনাকে কনভার্ট করতে হবে। যদি আপনারা বলে যে 3/5 ফিট একটা বানাতে, আপনার এখান থেকে কি 5 বারং 60 লিখতে হবে, 3 বারং 36, ঠিক আছে, 12 × 24, 3 বারং 36 দিয়ে জাস্ট এখান থেকে রেজুলেশন একটি আপনি এখানে রেজুলেশন একটা হালকা দিলে হবে, দিয়ে জাস্ট ক্রিয়েট করে দেবেন, তাহলে এটা একটা কি হলো, ব্যানারের মাপ হলো। আচ্ছা, এখন এইটাতে যদি আপনারা বলে যে আপনি ডিজাইন করলেন, ডিজাইন করার পর আবার আপনারে বললো যে আমার আর একটু ডিজাইনটা একটু হতে হবে, বা আরেক ফুট আমি প্রস্থ আরেক ফুট বাড়াই নেব, বা আমি দৈর্ঘ্য ছোট করে নেব, তাহলে আপনি আবার কি করবেন, এখান থেকে ইমেজে যে ইমেজ সাইজে ক্লিক করে এখান থেকে আপনি আবার চেঞ্জ করতে পারবেন। তো আমাকে বললো যে 3/6, তাহলে তো আপনি 6 দিলেন এখানে, তো আপনি আর একটু বাড়ায় নিলেন। তো এভাবে কিন্তু আপনি ডিজাইন করার পরেও আপনি চেঞ্জ করতে পারবেন, জাস্ট আপনাকে টেক্সট বা শেপগুলো আরেকটু কানেকশন করতে হবে। ওকে, আচ্ছা, যেহেতু ব্যানারের মাপ নিয়েছি এখানে একটু সময় লাগবে অবশ্যই। ওকে, তো এই যে আমরা কি করলাম, এখানে একটা আমরা ব্যানারের মাপ তৈরি করলাম। ঠিক আছে, তো এখান থেকে আমরা এখন ডিজাইন করব। ব্যানার ডিজাইনের ক্ষেত্রে করার আগে আমাদের কিছু কিছু জিনিস করে নিতে হবে। সে কাজটা কি, প্রথমে আমাদের লেয়ার নিয়ে আসলাম। লেয়ার নিয়ে আসার পর আমরা এখান থেকে রুলার নেব, দেন এখান থেকে আমরা এখান থেকে একটা রেড অ্যাঙ্গেল নিয়ে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে ব্লিন্ড এরিয়া যেটা আর কি, সেই এরিয়াটা আমাদেরকে নিতে হবে রুলার দিয়ে, দেন এর মধ্যে আমরা টেক্সট গ্রো করব। বিগিনারদের জন্য এটা খুবই প্রয়োজন। তো এখান থেকে আমি কত নিচ্ছি, 72 × 36, তো 72 × 36 থেকে আমরা 2 ইঞ্চি কি করে নেবো, বা 1 ইঞ্চি আমরা কমাই নেবো। তাই আমি যদি এখানে 72 ইঞ্চি ইন্টু 2 ইঞ্চি করে কমাই দিলাম চারপাশে, আমার এর মধ্যে টেক্সট থাকবে। তো 36 এর 2 কত, 34 দিয়ে জাস্ট আমি এন্টারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে একটা আমি কালারটা দিয়ে দিই, এখানে একটা যে কোনো একটা কালার দিয়ে দিলাম, দেন ফিল কালারটা অফ, স্টক কালারটা অফ করে দিলাম। তো এই লেয়ারটা আর এই লেয়ারটা, এই দুইটা লেয়ার আমার দুইটা লেয়ার আমাদের কি করতে হবে, সিলেক্ট করে নিতে হবে। আবারও দেখাই, এই লেয়ারটা এবং নিচের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা, এই দুইটা লেয়ার সিলেক্ট করে নিয়ে আমাদের এখান থেকে অ্যালাইনমেন্টটা প্রথমে সেন্টার, দেন পরবর্তীতে মিডল। ঠিক আছে, তো অ্যালাইনটি কী করলাম, আমরা সেন্টার করলাম, পরবর্তীতে আমরা মিডল করলাম। আচ্ছা, এটুকুই আমাদের প্রথমে যে কাজ, সেটা হচ্ছে প্রথম কাজ। এরপর আমাদের কি করতে হবে, রুলার নিয়ে এগুলো আমাদের কি করতে হবে, রুলার দিয়ে আমাদেরকে পয়েন্টে পয়েন্টে মিলাই দিতে হবে, এই পাশে টপ বাটম লেফট, দেন তারপরে রাইট। ঠিক আছে, এইভাবে আমাদেরকে দিতে হবে। এইটা দেওয়ার পর আমাদের কি করতে হবে, জাস্ট এইটা ভিতরের যে শেপটা আছে এটা আমাদের ডিলিট করে দিতে হবে। ঠিক আছে, কিবোর্ডে ডিলিট প্রেস করে আমরা ডিলিট করে দেবো। এটা দেওয়ার কাজ হচ্ছে আমরা কি করব, আমাদের টেক্সট এরিয়াটা যেন আমাদের সব সমান থাকে, হ্যাঁ, যেন এর বাইরে কোনো টেক্সট না যায়, এর বাইরে যেন কোনোভাবেই কোনো টেক্সট যেন না যায়। শেপ যাইতে পারে, শেপ সমস্যা নেই, শেপ তো পুরো ডিজাইনটাই থাকবে, টেক্সট যেন বাইরে না যায়। তো টেক্সট ঠিক রাখার জন্য আমরা এই এরিয়াটা নিয়ে নিলাম। ঠিক আছে, তো এরপর আমরা কি করব, ডিজাইন করব। আচ্ছা, ডিজাইন করার জন্য এখানে কিছু কাজ করতে হবে, যে আমাদের কি করতে হবে, প্রথমে একটা এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এই ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে আসতে পারি অনলাইন থেকে, এবং আমরা এখান থেকে তৈরি করে নিতে পারি। আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড চাইলে এখান থেকে স্টক কালারটা অফ করে দেই, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ঠিক আছে, তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। আপনি চাইলে আপনি ইচ্ছা মতো আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। সিম্পলি আমি এখান থেকে একটা কালার দিয়ে দিই, এখান থেকে একটা আমি কালার দিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আমি একটা কালার দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর আমি এটা কি করে দিলাম, একটু ঘুরাই দিই। ঠিক আছে, এইরকম দেওয়া আছে। আচ্ছা, আমি এখানে একটু
এইরকম কালার দিয়ে দিই। হ্যাঁ, ব্যানারে ওয়াজ মাহফিলে এইরকম কালারগুলি বেশি চলে আর কি। তো এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিলাম, এটা আমি হালকা করে আগায় দিলাম, তাহলে এইদিকে একটু বাড়ায় গেল, লেফটে রাইটে একটু বাড়ায় গেল, দেন এদিকে এই অংশটা এইরকম থাকলো। ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে দেওয়ার পর আমি কি করব, এখান থেকে আমি আর একটু কাজ করতে পারি, এই পাশে অরেঞ্জ কালারটা দিতে পারি। এখানে অরেঞ্জ কালারটা আরও কিন্তু সুন্দর লাগে, তাই না? তো আমি চাইলে এখান থেকে একটু হালকা অরেঞ্জ দিতে পারি। তো এখানে আমি আবার ক্লিক করলাম, এখানে এসে জাস্ট নিচের দিকে আর একটু নিয়ে আসি। এই দেখেন এই কালারটা আরও সুন্দর ফুটবে। ওকে, দেন আমাদের কালারের কাজ, ব্যাকগ্রাউন্ড কালারের কাজটা আমরা করে নিলাম। এখন আপনি যে কাজটা করবেন, এখান থেকে যে টেক্সটগুলো আছে, টেক্সটগুলো কিন্তু আপনি এভাবে দিতে পারেন। আমাদের ব্যাকগ্রাউন্ডটা মেইন ইম্পর্টেন্ট। তো এরপর আমি কি করব, এখান থেকে ওয়াজ মাহফিলের যে একটা আইকন আছে বা যে পিএনজি ফাইলটা আছে আমরা ওয়াজ মাহফিলের, এখান থেকে আমি কি পিএনজিটা নিয়ে আসবো এখান থেকে। ঠিক আছে, ওয়াজ মাহফিল, ঠিক আছে, এই টেক্সটটা আমরা পিএনজি নিয়ে আসবো। এখান থেকে আমাদেরকে একটু দেখতে হবে যে হাই কোয়ালিটি সম্পূর্ণ কোন জায়গায় পাওয়া যায়। তো হাই কোয়ালিটি সম্পূর্ণ একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটার নাম হচ্ছে ডাক ডাক গো। এখান থেকে আমাদের কি হতে হয়, গুগল থেকে, গুগলের থেকে ভালো রেজুলেশন পাওয়া যায় এই ওয়েবসাইটে। তো ওয়েবসাইটের নামে আমরা সার্চ করি, এখানে DOC DOU নাকি DUCKGO, এটা লিখে আমরা সার্চ করলাম। সার্চ করার পর এখান থেকে আমি এই ওয়েবসাইটে আসলাম। ফার্স্টে আমি আরেকবার দেখাই জিনিসটা। নিউ একটা ট্যাব নিলাম, এখান থেকে DUCK ডাক ডাক গো লিখে লিখে জাস্ট .com লিখে আমরা সার্চ করবো। ওকে, সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আছে, এখানে আমরা জাস্ট এখানে সার্চ বক্স দেখতে পারবো আমরা। ঠিক আছে, এইখানে আমরা কি পারি, যেখানকে যে রেজুলেশনটা পাবো তার থেকে আমরা এখানে একটু কোয়ালিটি সম্পূর্ণ রেজুলেশন পাই, এই জন্য আমরা এই ওয়েবসাইটটা ব্যবহার করে থাকি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু, এখানকারগুলো রেজুলেশনটা একটু মোটামুটি ওখানকার থেকে বেটার। দেন আবার এখানে সব কিছু পাওয়া যায় না এই ওয়েবসাইটে। ঠিক আছে, তো আমরা দেখি, দেখার ট্রাই করি, যদি আমরা পাই তাহলে নেব, তা না পারলে আমরা ওখান থেকেই নেওয়ার ট্রাই করবো। তো এখানে দেখতে পারতেছি আমরা কিন্তু এখানে একটা পিএনজি পাইছি। তো এখানে মোটামুটি ওইরকম এত ভালো নাই, চাইলে এটা নিতে পারি, এটাও নেওয়া যায়। নিচে আসি, আমরা নিচে আসি। আচ্ছা, এইটা আমি একটা রেখে দিলাম, দাঁড়ান দাঁড়ান, এই কই যায় কই যায়। আচ্ছা, এইটার আমার প্রয়োজন আছে, এইটা আমি নিয়ে রাখলাম আগেই। আচ্ছা, এইটা আমি কি করব, দেন কপি ইমেজ করলাম। কপি ইমেজ করার পর রিমুভ ইজিতে নিয়ে যাবো আমি। ঠিক আছে, তো দেখেন এখানকার রেজুলেশনটা কিন্তু ফুল কোয়ালিটি সম্পূর্ণ এইচডি একদম, তাই না? ব্যানারের ক্ষেত্রে আমাদেরকে সব কিছুই এইচডি প্রয়োজন। এখান থেকে আমি কপি ইমেজ করলাম, কপি ইমেজ করার পরে কী করলাম, আমি এখানে এসে জাস্ট আমি রিমুভ ভিজিটে এসে এটা আমি ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দেবো এখান থেকে। ঠিক আছে, আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ না করলে হতো, যাই ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করলাম। দেন এখান থেকে আমি ডাউনলোডের অপশন দিয়ে ডাউনলোড করে নিলাম ব্যাকগ্রাউন্ডটা। আর আচ্ছা, তারপরে এখান থেকে আমি কি করব, আমার যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টে এসে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এইখানে এটা থাক, এর পরবর্তীতে আমরা কাজ করব। তো এরপর আমরা কি করব, এখান থেকে দেখি আমরা যে পিএনজিটা আমরা নেওয়ার কথা, এখান থেকে এই যেটা আমাদের প্রয়োজন আছে। তো এখান থেকে আমি এগুলো, দেখেন এখানে কিন্তু ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে আর কি, এগুলো বিভিন্ন ডিজাইনে আমাদের লাগে। তে একটু খুঁজি দেখি কোনটা নেওয়া যায়। তো আমি এটা নিতে চাইছিলাম, তাই না? আচ্ছা, এইটাও কিন্তু ভালো আছে। তো এখান থেকে আমি এটা কপি ইমেজ করি। দেন কপি ইমেজ করার পর পিএনজি থাকলে আমরা ডাইরেক্ট পিএনজি নেব। আচ্ছা, ওকে, এটা আমি নিই এখান থেকে। ওকে, ওকে, তে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম, রিমুভ করার পর আমি দেন এখান থেকে নিয়ে এসে পেস্ট করে দিলাম। এরপর আমরা এটা একটু বড় করে দেই, দেওয়ার পর এটা একদম আমরা সুন্দরভাবে এখানে বসাই দিই। ঠিক আছে, এখান থেকে আমরা এটা সুন্দরভাবে বসাই দিই, ব্যানার ডিজাইনটার একদম এই পর্যায়ে আমরা বসাই দিই। তো দেখতে পারতেছি আমরা যদি আগের কাজটাতে যাই, এখানেও কিন্তু সেম ভাবে একটা কি ওয়াজ মাহফিলের একটা পিএনজি কিন্তু এখানে দেওয়া আছে, তো আমরা এখান থেকে এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর আপনি এখান থেকে কি করবেন, এটা অবশ্য কিছু এগুলো ছোট বড় আপনি পরেও করতে পারবেন। দেন প্রথমে আমরা কাজটা করে নেই। তো এখান থেকে আমি এখানে এটা এই পাশে বা এই পাশে যে কোনো কোথাও দেবো, এটা সমস্যা নেই। তো আমি এখানে একটা কাজ করে রাখতে পারি, রুলার দিয়ে আমি টেক্সটের জন্য এই জায়গাটা রাখতে পারি।
টেক্সট লেখার জন্য। দেন এই জায়গাটাতে আমরা ডিজাইনগুলো দিতে পারি, শেপের ডিজাইন, আদার্স ডিজাইন যেগুলো এখানে আমরা দিয়ে দেবো। ওকে, তো এখান থেকে আমি যদি এটা এখানে দেই, এটা যদি এখানে দেই, দেন এইটা যদি আমি এক জায়গায় দেই, আচ্ছা এইটা যদি ঘুরাই দেই তাহলে কিন্তু আরো একটু সুন্দর লাগবে। তো এটা ঘুরে দেওয়ার জন্য আমি কি করব, দেন কন্ট্রোল টি দিয়ে রাইট পাশে ক্লিক করে ফিল হরিজন্টাল করে দেবো, তাহলে এই পাশে কিন্তু ঘুরে গেল, তাই না? তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডিজাইনটা আর একটু সুন্দর লাগলো এই জায়গায়। সিম্পলি আমরা এখান থেকে এইটা এই কোনায় থাকলে আরো ভালো লাগবে। ওকে, এটা আমরা এখানে রাখলাম, চাইলে এটা আর একটু বড় করে দিই আমরা। ওকে, তো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এই জায়গাটা কিন্তু একটা সুন্দর একটা লুক চলে আসলো। চাইলে এখানে এটা দিতে পারি আমরা। ওকে, আচ্ছা, তো এইভাবে আমরা এই জায়গাটায় ডিজাইনটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের যে কাজটা আছে, এখানে দেখতে পাচ্ছি যে আমরা বিভিন্ন টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলো আমরা এখন দিয়ে দেবো। এই জায়গা এখান থেকে আমরা টেক্সটগুলো দিয়ে দেবো। ওই টেক্সটগুলো লেখার জন্য আমরা যে কাজটা করবো, এই কাজটা আরও পরে আরও একটু সুন্দর করতে হবে। তো এখান থেকে আমি লেয়ার বক্সে আসলাম, এখান থেকে আমি একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর এখান থেকে কী করতে হবে, ক্যারেক্টারে যাইতে হবে, যাওয়ার পরে এখান থেকে ফন্ট সাইজটা বাড়ায় দিতে হবে। ওকে, ফন্ট সাইজটা আমি কালারটা একটু অন্য কালার দিয়ে দিই, দেন পরবর্তীতে আমি চেঞ্জ করব। আচ্ছা, এখান থেকে আমি বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে লিখে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি জাস্ট একটা ফন্ট দেব। সিম্পলি আমি সুটুনি এমজি ফন্টটা দিতে পারি, এই ফন্টটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটা সুন্দরভাবে এখানে সেন্টার, একদম সেন্টারে যে সেন্টারে বসাই দেবো। সেন্টারে কীভাবে বসাই দেবো, এই লেয়ারটা ধরবো, দেন একদম আমি ব্যাকগ্রাউন্ডটা ধরবো। ধরার পর এখান থেকে আমি সেন্টার করে দেবো, তাহলে হবে কি এটা একদম সেন্টারিং হয়ে যাবে। তো আমাদের কিন্তু ডিজাইনগুলো করতে অবশ্যই সেন্টারিংয়ের বিষয় আছে, একটা সেন্টারিং আমি করে দিলাম। দেওয়ার পর এই টেক্সট যেন এই রুলারের উপরে না যায়, এই জন্য আমরা রুলারটা নিছি। এরপর আমরা যে কাজটা করব, এখান থেকে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার বা যে টেক্সটগুলো আছে এখানে, টেক্সটগুলো আমরা এখান থেকে দিতে পারি, ঠিক আছে? তো এরপর আমাদের এখানে যে টেক্সটগুলো আছে, টেক্সটগুলো দেওয়ার জন্য আমরা আপনাদের টেক্সটটা দিবেন। সিম্পলি এখানে যে টেক্সটগুলো আছে, আচ্ছা, এখান থেকে আমি এটা কি করব, দেন এখান থেকে টান দিয়ে আমি এই পাশে নিয়ে আসতে পারি, দেন কপি করে আপনি নিয়ে আসতে পারেন। নিয়ে আসার পর এখান থেকে আপনাকে কি করতে হবে, এতে টেক্সট সাইজটা আপনাকে বাড়ায় দিতে হবে। ওকে, আচ্ছা, টেক্সট সাইজটা বাড়ায় দেওয়ার পর আপনি এখান থেকে একটু স্টাইলিশ আপনি ফন্ট দিতে পারেন। ফন্ট ফ্যামিলি থেকে আপনি একটা সুন্দর ফন্ট দিলেন। সিম্পলি আমি এই ফন্ট দিলাম এখান থেকে দেওয়ার পরে আপনি কালারটা চেঞ্জ করে দেন। ওকে, আমি এই কালারটা দিলাম। ওকে, এখন যে কাজটা করব, আমি এখানে দেখি আর কোন কালার দেওয়া আছে, তো এখান থেকে কিন্তু রেড কালারটাই দেওয়া আছে। দেন ব্যাকগ্রাউন্ড কালারটা একটু অন্য কালার দেওয়া আছে। তো আমি এখান থেকে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা যদি একটু অন্য কালার দিই তাহলে একটু ভালো লাগবে, কারণ এই কালারটার সঙ্গে এই কালারের ব্যাকগ্রাউন্ডটা একদম সেম হয়ে গেছে। তো এখান থেকে আমি কি করলাম, রেড অ্যাঙ্গেলে আসলাম আবার। এখান থেকে আসার পর এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি ব্যাকগ্রাউন্ডটা হালকা একটু ভিন্ন কালার দিয়ে দিই। দেন আমি এই কালারটাই যদি দিতে চাই তাহলে আমি কি করব, তো এখান থেকে আমি আইবার কন্ট্রোল দিয়ে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই কালারটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। দেন যদি আমি এই কালারটাই সেম দিতে চাই, সেম জায়গায় বসায় দিতে চাই, তো এখান থেকে কি করব, রেড অ্যাঙ্গেলে আসলাম। আসার পর এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই জায়গায় আমি সিলেক্ট অবস্থায় এই ফন্টটা আমি এখান থেকে বসাই দিলাম, এই কালারটা বসাই দিলাম। সিম্পলি তাহলে ওইখানে যে কালার বসলো এখানেও সেম কালারটা অ্যাপ্লাই হয়ে গেল, ঠিক আছে? তো এখান থেকে আপনি এই কালারটা না দিয়ে যদি আপনি একটু অন্য কালার দিতে চান, এখানে দেখেন একদম হোয়াইট আছে, তো আপনি এখান থেকে হোয়াইটের পরিবর্তে যদি অন্য কোনো বেটার দেন কোনো কালার দিতে চান, তো আপনি এখানে ক্লিক করে জাস্ট আবার রেড অ্যাঙ্গেলে আসলেন। আসার পর এখান থেকে আপনি কি করবেন, হোয়াইটের জায়গায় যদি অন্য কোনো কালার দিয়েছেন দেন দিতে পারেন। এটা না, এটা এরকম যদি দিতে চান আপনি আর কি, সেটা আপনার ইচ্ছা আর কি। তো এখান থেকে এইরকম কালার দিলেও কিন্তু ভালো লাগে, তাই না? ওকে, এই কালারটা আর কি বেটার আর কি, এই কালারটা দেওয়া যায়। সিম্পলি আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিই, দেখি কোন কালার দেওয়া যায়।
ওকে, তো আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। দেন দেওয়ার পর এখান থেকে এই টেক্সটটা আমি সুন্দরভাবে এখানে বসাই দিলাম। আচ্ছা, বসাই দেওয়ার পর এখানে আমি হালকা একটা কি দেবো, স্ট্রক কালার দেবো। ঠিক আছে, স্ট্রক কালার দেওয়ার জন্য আমি লেয়ারে আসলাম। এই লেয়ার থেকে আমি এফেক্টসে আসলাম, এখান থেকে স্টকে আসার পর এখান থেকে একটা আমি এটার ভিন্ন একটা স্টক কালার দেবো, যেন এখানে যে স্টক কালারটা ভালো লাগে আর কি। কিন্তু পিডিটা একটু বাড়াই দেই 3। তো দেখতে হবে আমাদের রেড কালারের সাথে কোন কালারটা আর কি ভালো ফোটে, সেই কালারটাই দিতে হবে। সিম্পল এখানে ব্ল্যাক কালারটা ছাড়া ফুটবে না, দেন সাদাটা ফুটতো, কারণ ব্যাকগ্রাউন্ডও সাদা ওই কারণে এটা ফুটবে না ভালো। তো এখান থেকে আমি ব্ল্যাক কালারটা দিলাম, দেওয়ার পর আমি ওকে করে দিলাম। এখন দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু এখন সুন্দর লাগতেছে, এটা বের করলে আরো সুন্দর লাগবে। আচ্ছা, আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো। দেখেন এই জিনিসটা কি, এখানে আমরা দুইটা স্টক কালার অ্যাপ্লাই করব। দুইটা স্টক কালার কিভাবে অ্যাপ্লাই করা যায়, তো আমি এই লেয়ারটা কন্ট্রোল জে দিয়ে কপি করব। এই লেয়ারটা আবার কন্ট্রোল জে, মানে এখানে দুইটা লেয়ার হলো। দেখেন বিষয়টা ভালো করে বুঝতে হবে। এখানে একটা লেয়ার, দেন এইখানে একটা লেয়ার, এই লেয়ার আর এই লেয়ার, দুইটা লেয়ার আমি কি করব, মার্জ করে দেবো। ঠিক আছে, এই লেয়ারটা ধরলাম, এই লেয়ারটা ধরলাম, দুইটা লেয়ার ধরলাম। ধরার পর আমি এখান থেকে আবার এফেক্টসে যাব, এখান থেকে স্টক করব। স্টক করার পর এখানে আমি একটা বেটার অন্য একটা কালার দিয়ে দেবো। ঠিক আছে, তো আমি এখান থেকে যদি অন্য একটা কালার দিয়ে দিই, এখন সিম্পলি এই কালার দেই, বা এই কালারটা না দিয়ে অন্য একটা কালার দেই, তো দেখেন এখন কিন্তু একটা অন্য একটা লুক আসছে এখানে। এইভাবে আমরা কি করতে পারি, দেন অন্য একটা কালার দিতে পারি এখানে। এই কালার যাবে না, এখান থেকে গেলে এই অরেঞ্জ কালারটাই হালকা করে দিতে পারি আমরা। ঠিক আছে, আর যদি আমরা হোয়াইট কালার দিই, কারণ এই কালারটা আর এই কালারটা হোয়াইট হওয়ার কারণে ভালো লাগবে না, এই পাশে আবার ভালো লাগবে। দেখেন এই পাশে ভালো লাগবে, এইদিকে হোয়াইটটা বোঝা যাবে। দেন আমরা এখানে হোয়াইটটাও দেবো না আর কি। তো এখানে আমরা চাচ্ছি অন্য একটা একদম ভিন্ন একটা স্ট্রোক কালার দেওয়ার জন্য। তো এখান থেকে স্ট্রোক কালারটা আমি এই কালার দিতে পারি, যে দেখেন এখন কিন্তু একটা সুন্দর আর একটা লুক আসছে। সিম্পলি আমরা এখানে এই কালারটা দিতে পারি, অথবা আরেকটা কাজ করা যায়। দেখেন এই জিনিসটা আরেকটু ফুটিয়ে তোলার জন্য আমরা কাজ করতে পারি। এখানে এখানে যে কাজটা করি, আমরা আরো ব্যাগে আসলাম কন্ট্রোল জেড দিয়ে। তো এখানে আমি প্রথমে দিলাম প্রথমে দিলাম হোয়াইট কালার, ভালো করে একটু দেখেন, প্রথমে দিলাম হোয়াইট কালার। দেন এখন আমি কন্ট্রোল জে দিলাম, দেওয়ার পর আমি এখন কি দেবো, দুইটা দুইটা দুইটার মধ্যে আমি স্টক কালার দেবো ব্ল্যাক। তো এখন কিন্তু হোয়াইটটাও ফুটবে, এখন কিন্তু ব্ল্যাকটাও ফুটবে। ওকে, দেখেন এখন দেখেন কেমন হলো এই ডিজাইনটা, একদম সুন্দর একটা ডিজাইন আসলো কিন্তু। ঠিক আছে, দেখেন এটা যদি বের করি, এখন এই জায়গাটা অস্থির লেভেলে একটা এই টেক্সটটা ফুটবে। দেখেন এখন দেখেন কেমন হলো। ঠিক আছে, তো এইভাবে আমাদেরকে একটু ফুটাতে হবে টেক্সটে যদি আমরা না ফুটাতে পারি তাহলে কিন্তু ডিজাইন সুন্দর আসবে না। ওকে, তো আমরা এইভাবে আমাদের যেহেতু এটা আমাদের টাইটেল, এটা আমাদের নাম, এটাই আমাদের বড় রাখতে হবে, তো এখানে আমরা দিয়ে দিলাম। দেন আমরা কি করব, এরপর আমাদের যে টেক্সটগুলো আছে এগুলো এতটা করার প্রয়োজন নাই, সিম্পলি টেক্সটগুলো দিয়ে দেবো। আমরা এখান থেকে সভাপতির জন্য যে স্টাইলটা আছে আমরা এগুলো আমরা দিয়ে দিতে পারি। তো এগুলো কীভাবে দেবো আমরা, এখান থেকে এই জিনিসগুলো আমরা কই পাবো, এখান থেকে এই শেপগুলো আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। তো আমি যদি এখান থেকে শেপ লিখে ডিজাইন সার্চ করি, যে শেপ ডিজাইন লিখে সার্চ করি, তো এখান থেকে সিম্পলি অনেক শেপগুলো আমরা পেয়ে থাকি। ঠিক আছে, তো এখান থেকে আপনি ইমেজে ক্লিক করেন, ইমেজে ক্লিক করার পর এখানে আমরা কিন্তু শেপগুলো পেয়ে যাচ্ছি। তো আমি এখান থেকে যদি এই শেপটাই নেই, তো এখান থেকে কী করবো, দেন আমি কপি ইমেজ করার পর আমি এখান থেকে এসে জাস্ট পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে নিয়ে আসলাম। এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে নিয়ে এই জায়গায় বসাই দিলাম। ওকে, সিম্পল জিনিস। তো এখানে টেক্সটগুলো লেখার জন্য আমি এখান থেকে লিখব, হ্যাঁ দিতে পারি। তো ওখানে কি করছে, এই ডিজাইনটা দেখেন, এখানে একটা কিন্তু মিনারের ছবি দিছে, দেখেন। হ্যাঁ, এখান থেকে একটু মিনারের আলাদা একটা ছবি আছে। তো আমি যদি এই ডিজাইনটা দিতে চাই এখান থেকে, আমি তাহলে আগে শেপটাও নিয়ে আসি, এখান থেকে মিনার নিয়ে আসি একটা। ওকে, আমি উপরে আসি, এখান থেকে আমি লিখি, আচ্ছা মিনার লিখে সার্চ করলাম। ওকে, সার্চ করার পর এখানে কিন্তু আমরা বিভিন্ন স্টাইলের বিভিন্ন মিনার দেখতে পাচ্ছি। ওকে, এটা আমাদের গুগল থেকে নিলেই হবে, এখানে অনেক প্রবলেম করতেছে। চাইলে এখান থেকে আমরা যে কোনো একটা নিয়ে আসতে পারি। এটা আমরা শুধু গুগলে সার্চ করব,
এটা ওইখানে সার্চ করার প্রয়োজন নেই। তো এখান থেকে আমরা কি করব, ইমেজে ক্লিক করি। ইমেজে ক্লিক করার পর নিচে আসলে আমরা বিভিন্ন স্টাইলের বিভিন্ন মিনার দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমাদেরকে যে কোনো একটা মিনার সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। এখান থেকে আপনি এই যে চাইলে এটা নিতে পারেন, আদার্সওয়াইজ নিচে আসার পরে আমরা যদি আরও দেখি একটু, যে এটা নেওয়া যায়। এটাও নিতে পারি আমরা। নিচে আসলে আরও যদি সুন্দর পাইতে নেব, এটা নেওয়া যায়, হ্যাঁ। তা আমি এই যে এখান থেকে এটা নিলাম, এখান থেকে আমি এটা কপি ইমেজ করলাম। দেন কপি ইমেজ করার পর এটাও আমি পিএনজিতে কনভার্ট করব। এটাও কিন্তু সুন্দর লাগতো, ঠিক আছে। এই যে এটাও সুন্দর লাগতো এখান থেকে। যাই হোক, একটু খুঁজতে হবে আর কি। এটা আপনি খুঁজে একটা যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি নিয়ে নিলেন। তো এখান থেকে আমি কি করব, দেন এটা আমি পিএনজিটা এখান থেকে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর এটা আবার এখান থেকে নিয়ে এখানে বসাই দিলাম। সিম্পলি একটু বড় করে দিই এখান থেকে। দেন বড় করার পর এখানে আমি সুন্দরভাবে এটা অ্যাপ্লাই করে দিই। ওকে, এখানে আমি এইভাবে অ্যাপ্লাই করে দিলাম। দেন দেওয়ার পর এখান থেকে আমি একটা কি করে দেবো, যে টেক্সটের যে স্টাইল এখান থেকে একটা আলাদা শেপ দেওয়া আছে, তো এই শেপটা আমি এখান থেকে অ্যাপ্লাই করে দেবো। স্টক কালারটা বন্ধ করে দিই, ঠিক আছে। তো এইভাবে আমরা এখান থেকে শেপটা অ্যাপ্লাই করে দিই। দেওয়ার পর এখান থেকে আমরা এটা একটু ছোট করে দেবো এদিকে এসে। ওকে, তো এইভাবে আমরা এখান থেকে এই শেপটা কী করে দেবো, ক্রিয়েট করে দেবো। সিম্পলি আর একটু এদিকে দেওয়ার ট্রাই করি। এটা একদম পারফেক্ট ডিজাইনের সঙ্গেই থাকবে। তো আমরা এখান থেকে দেওয়ার পর এখানে আমাদের যে টেক্সটগুলো আছে, এই টেক্সটে কী কী আছে এই টেক্সটগুলো আমরা এখান থেকে দিয়ে দেবো। তো প্রথমে আছে সভাপতি, তারপর আমাদের যে নামটা আছে এখান থেকে আমাদের কি করে দিতে হবে, এখান থেকে একটু হালকা বড় করে দিই আমরা, বড় করে দিলাম। তো এখানে আপনি যে টেক্সটটা আছে টেক্সটটা সুন্দরভাবে এখানে দিয়ে দেন। আচ্ছা, জাস্ট আমি এটা কপি করে রাখলাম, পরেও করা যায়। তো দেন এখান থেকে আমি কি করবো, একটা টেক্সট নিয়ে আসি। টেক্সট না নিয়ে এসে টেক্সট এইভাবে নিয়ে এসে জাস্ট লিখলে ভালো হয় আর কি। তো এখান থেকে আমি ডাবল ক্লিক করলাম। আচ্ছা, এইভাবে আমি টেক্সটটা দিলাম এখানে। দেন দেওয়ার পর এটা আমি কি করব, কালারটা চেঞ্জ করে দেবো। এখানে কালারটা আমি এখান থেকে যে হোয়াইট কালার দেই, ঠিক আছে, হোয়াইট কালারটা বেটার দিতে পারি আমি। এখান থেকে এটার কালারটা একটু স্টাইলটা চেঞ্জ করে দিই, ঠিক আছে। তো এইভাবে আমি একটু স্টাইলটা এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিলাম। এখান থেকে একটু সভাপতিটা বড় করে দিলাম। দেন দেওয়ার পর এখান থেকে আমি হালকা একটা স্টক কালার দিই, তাহলে আর একটু সুন্দর লাগবে। তো এখান থেকে আমি স্টক কালার দেওয়ার জন্য কী করবো, এখান থেকে লেয়ারে আসবো, এটাতে হালকা একটা ব্ল্যাক কালারের স্ট্রোক দেবো, তাহলে সুন্দর লাগবে। অথবা আমরা যদি ইয়েলো কালার দিই তাও কিন্তু, ইয়েলো কালার যদি দিতে পারি, ইয়েলো কালার ভালো লাগবে না এখানে। তো এখান থেকে কিন্তু আমি রেড বা এখান থেকে এই কালারটাও দিতে পারি। সিম্পলিও আমরা এখান থেকে ব্ল্যাক কালার দিই, অথবা এই কালারটা দেবো, ঠিক আছে। তো এখান থেকে আমি এই কালারটাই দিয়ে দিলাম। দেন এখান থেকে ওকে করে দিলাম, ঠিক আছে। তো এখানে আমি সভাপতি দিলাম। দেওয়ার পর যে টেক্সটটা আছে এখান থেকে কি আছে, নামটা আছে। তো এখান থেকে নামটা আমরা কীভাবে দেবো, আলহাজ হাফিজুর রহমান সরকার। এখান থেকে আমি ডাবল ক্লিক করলাম। সরকার, তো এভাবে আমরা টেক্সটটা এখান থেকে সুন্দরভাবে এই অ্যাঙ্গেলে আমাদেরকে সমান করে দিতে হবে, ঠিক আছে। চাইলে আপনি এখান থেকে একটা রুলার নিতে পারেন, চাইলে আপনি একটা রুলার নিতে পারেন, তাহলে এই ফন্ট এবং এই শেপ, এই টেক্সটগুলো আমাদের একদম সুন্দর থাকবে। তো এখান থেকে আমি কি করবো, এখানে এই স্টক কালারটা একটু অন্য একটা স্টক কালার দিয়ে দেবো। এখান থেকে ডাবল ক্লিক করলাম। এখানে আসার পর আমি যদি রেড কালার দিতে চাই, রেড কালারটাও দিতে পারি। দেন আমি এখান থেকে অন্য একটা কালার দিয়ে দিই, এই কালারটাও দিতে পারি স্টক কালার। আমি এখান থেকে কালো কালার দিয়ে দিলাম। দেন দেওয়ার পর এখান থেকে এই কালারটাও আমার চেঞ্জ করে দিতে হবে, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড হোয়াইটের মতো, ওই জন্য আমাদের হোয়াইট দেওয়া যাবে না। তো এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর স্টক কালারটা আমাকে চেঞ্জ করে দিতে হবে। এটা কালারও যাচ্ছে না এখানে, তো আমি একটু দেখি অন্য কোন কালার দেওয়া যায়।
এটা দেওয়া যায় এখানে, ঠিক আছে। তো এখান থেকে আমি এই কালার দিলাম, স্টক কালারটা দেখি আর একটু অন্য কালার দেই, হোয়াইট কালার যদি স্টক, হোয়াইট কালারই থাকে এটা, ঠিক আছে। তো আমি এখান থেকে হোয়াইট কালারই দিয়ে দিলাম। তো এইভাবে এই টেক্সটটা দেওয়ার পর এখান থেকে যদি আপনি চান আর একটু বড় করে দিবেন, দেন আপনি চাইলে আর একটু হালকা বড় করে দিতে পারেন, সিম্পল বিষয়। তো এখান থেকে আপনি আর একটু বড় করে দিলেন, যার নাম যত বড় তো এখান থেকে আপনি দিয়ে দিলেন, ওকে। আচ্ছা, বেশি বড় হয়ে গেছে, একটু ছোটো করে দিই। এইভাবে এই টেক্সটটা আপনাকে এই অ্যালাইনটা ঠিক রাখতে হবে। দেন অ্যালাইনটা ঠিক রাখার পর আপনার যে কাজটা করতে হবে, এখান থেকে তার পদবি যেটা, তো পদবিটা আপনি এখানে নিয়ে আসলেন। নিয়ে আসার পর কি নাম তার, বিশিষ্ট সমাজসেবক, ঠিকানাটা দিয়ে দিলেন, বিশিষ্ট বিশিষ্ট সমাজ সেবক, হ্যাঁ, বিশিষ্ট সমাজসেবক বড়চনা, কোন জেলা এটা দিয়ে দিলাম, কোন জেলা আমি জানি না, একটা দিয়ে দিলাম। তো এইভাবে আপনি এই টেক্সটটা এখান থেকে সুন্দরভাবে বসাই দিলেন, এটাও এই সোজায় দিয়ে দিতে হবে আপনার। তো এখান থেকে একটু অন্য কালার দেওয়ার ট্রাই করেন। তো আমি এখান থেকে একটা কালার দিই, দেখি কোন কালারটা ভালো লাগে। তো এখানে যদি আমি এই কালারটা দেই, সুন্দর লাগতেছে, ঠিক আছে। এখান থেকে একটু হালকা অন্য একটা কালার টেক্সট দিই, এই টেক্সটটা তো আর দেওয়া যাবে না, এখান থেকে আমি একটু অন্য টেক্সট দিই। এখানে আমি নিচে আসলে আমাদের টেক্সটের ফ্যামিলিগুলো দেখবো আমরা, এখান থেকে টেক্সটের যে ফ্যামিলিটা সুন্দর লাগে, তো এখান থেকে আমরা টেক্সটটা দিয়ে দেবো, ঠিক আছে। তো এটা দেওয়া যায়, এটাও দেওয়া দিতে পারি আমরা। ওকে, তো আমি এখান থেকে এই টেক্সটটা আমি এখানে দিয়ে দিলাম। ওকে, তো এইভাবে আমি টেক্সটটা এখানে দিয়ে দিলাম। এরপর যে কাজটা করব, সেভ দিয়ে রাখি এটা। এরপর এখানে আবার, এখানে কি আছে, প্রধান বক্তা বা যে টেক্সটটা আছে, তার আগে আমরা এখানে একটা যদি শেপ দিতে চাই, একটা ডিজাইন দিতে চাই, এখানে লাইন টুলটা নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি জাস্ট একদম নিচে ধরে এই টেক্সটটা যতদূর পর্যন্ত আছে এই টেক্সট পর্যন্ত আমি নিয়ে আসলাম, ঠিক আছে। নিয়ে আসার পর এখান থেকে ফিল কালারটা বন্ধ করে দিলাম, স্টক কালারটা একটা রেড কালার দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এখান থেকে কত পিক্স আছে একটু বাড়াই দিলাম। এইভাবে আমি এতটুকু রাখতে পারি, আর একটু বাড়াই দিতে পারি। ওকে, এই পর্যন্ত রাখি। দেন এখান থেকে আমি আরেকটা ইলিপস টুল নেব, নেওয়ার পর এখানে জাস্ট অ্যাপ্লাই করে দেবো সুন্দরভাবে। সিম্পলি আমি এতটুকু দিলাম। দেওয়ার পর এখানেও আমি একটা রেড কালার দিয়ে দিই, দেন এটাই শুধু এখান থেকে রেড কালারটা দিয়ে দিই, এখান থেকে স্টক কালারটা অফ করে দিই, ঠিক আছে। তো এইভাবে আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা, এটা আবার আলাদা একই লেয়ারের মধ্যে আসছে। তো আমাদেরকে কি করতে হবে, লেয়ারে আসতে হবে। লেয়ারে আসার পর এখান থেকে আবার নিউ একটা লেয়ার নিতে হবে, নেওয়ার পর এখান থেকে ইলিপসটা এখান থেকে সুন্দরভাবে বসায় দিতে হবে, ঠিক আছে। এইটুকুই কাজ, এছাড়া আর কিছু না। আচ্ছা, তো এখান থেকে আমাদেরকে স্টকটা বন্ধ করে দিই, এখান থেকে এই রেড কালারটা দিয়ে দিই। ওকে, সিম্পল, আমরা দিয়ে দিলাম। এখন মোটামুটি এই জায়গাটা বেটার, সুন্দর আছে। তো এখান থেকে আমরা সেন্টারিং করে দেবো, সেন্টারিং ঠিক আছে এখন। তো এরপরে যে টেক্সটটা দেবো আমরা এখানে, সভাপতি এই স্টক কালারটা একটু চেঞ্জ করে দিলে ভালো হয়। আমরা একটু দেখে নেবো আর কি, মাঝে মধ্যে একটু দেখে নেব যে ঠিক আছে কিনা আছে। এই কালারটা এখানে কিন্তু বেটার দেন, এখান থেকে আমরা যদি ব্ল্যাক কালার দিই তাহলে সুন্দর লাগে আর কি, ঠিক আছে। তো এইভাবে আমি এই টেক্সটটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে কি আছে, যেমন মনে করেন এখানে আছে প্রধান বক্তা। এখান থেকে আপনি কি করলেন, প্রধান বক্তা যেটা আছে এখান থেকে লিখে দিলেন। আচ্ছা, এইভাবে লেখার পর এখানে আপনি ক্যারেক্টার থেকে ছোট করে দেন, এই টেক্সটটাই থাকে এখানে, ঠিক আছে। আচ্ছা, চাইলে আপনি এখানে টেক্সটটা চেঞ্জ করে দিতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, এখান থেকে আপনি চাইলে টেক্সটটা অন্য একটা টেক্সট দিতে পারেন, টেক্সটের কালারটাও আপনি চেঞ্জ করে দিতে পারেন। দেন আপনি এখানে যদি এই টেক্সটটা দেন, তো এখান থেকে আপনাকে কি করতে হবে, স্টক কালারটা আবার হোয়াইট কালার করে দিতে হবে। একটু কালারগুলো ম্যাচিং করে রাখতে হবে, তাছাড়া কিন্তু আমাদের ডিজাইনটা সুন্দর কখনোই আসবে না। তো এখান থেকে আমি প্রধান বক্তার একটা টেক্সটটা দিলাম, দেওয়ার পর এইটা আবার আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম, ঠিক আছে। তো কপি করে নিয়ে আসার পর এখান থেকে মনে করেন একটা টেক্সট আছে, রানা মোহাম্মদ জোবায়ের ইসলাম, ঠিক আছে। এইভাবে আমি একটা টেক্সট দিলাম মনে করেন, দিয়ে দেওয়ার পরে, দেওয়ার পর
জুবান ইসলাম, বা এখান থেকে এতটুকু দেওয়ার আগে আমি এখান থেকে আরেকটু যদি টেক্সটটা বড় হয় আর কি, তো এইভাবে টেক্সটটা আমি দিয়ে দিলাম। তো এখান থেকে এই টেক্সট আর এই টেক্সটের কালারটা চেঞ্জ করে দিতে হবে আমাদেরকে, দুইটা কালার এক না রেখে একটু চেঞ্জ করে দিই। এখানে আমি যে রেড কালার দেই অথবা ব্ল্যাক কালারটা না দিয়ে যদি ব্ল্যাক কালারটা দেওয়াটা কেমন হয়ে যায়, কিন্তু আমি এই কালারটাও কিন্তু আমি দিতে পারি, ঠিক আছে। প্রধান বক্তার আমি এই কালারটাও দিতে পারি, এটা কিন্তু একটা সুন্দর কালার। তো এখান থেকে আমি এইভাবে এটা নিয়ে এসে জাস্ট এটা একটু ছোটো করে দেবো। এটা দেওয়ার কারণ কি, রুলারটা দেওয়ার কারণ এর মধ্যেই যেন আমাদের টেক্সটটা থাকে, ঠিক আছে। তো সিম্পলি এখান থেকে আপনি একটু ছোটো করে দিলেন, চাইলে নিচের দিকে একটু বড় করে দিতে পারেন। দেন দেওয়ার পর এই টেক্সটটাই আপনি এখান থেকে কপি করে দেন এখানে নিয়ে আসলেন, ঠিক আছে। নিয়ে আসার পর এখানে কি আছে, মনে করেন কোন জায়গার মুহতামিম বা কোন জায়গার মসজিদ ইমাম সাহেব আপনি দিলেন, এখান থেকে মুহতামিম একটা মাদ্রাসার নাম দেই, কি নাম, সোনা হাফিজিয়া। তো এভাবে আপনি টেক্সটটা এখানে দিয়ে দিলাম, ওকে। আচ্ছা, এখান থেকে টেক্সটটা আমি এখানে দিয়ে দিলাম। তো মোটামুটি কিন্তু দেখেন একটা পারফেক্ট একটা লুক আসছে। তো এখান থেকে আমি এখানকার কাজ শেষ। এরপরে যদি আবার আরও থাকে এখান থেকে, মনে করেন তৃতীয় বা দ্বিতীয়, তো এখান থেকে আমি আবার ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি জাস্ট দ্বিতীয়টা লিখে দিলাম, ঠিক আছে। ওকে, এইভাবে আমি টেক্সটটা এখানে দিয়ে দিলাম। একটু ছোট করে দেই। এই টেক্সটটা একটু এইরকম করে দিলাম, বেটার, কোনো সমস্যা নেই এটা নিয়ে। আর একটু হালকা ছোট হবে। ওকে, তো এইভাবে আমরা এটা বসাই দিলাম। দেওয়ার পর এইটা আর এইটা আমি ধরলাম, এই দুইটা ধরলাম টেক্সট। ধরার পরে আমি নিচে নিয়ে আসলাম, কন্ট্রোল জে দিয়ে নিচে নিয়ে আসবেন আপনি। নিচে নেওয়ার পর আপনি এখান থেকে এটার প্রথমে ফার্স্টে বলতে কাজটা করবেন, এখান থেকে শুধু এই টেক্সটার আপনি কালারটাকে চেঞ্জ করে দিই আমরা। এখানে কোন কালার যায় একটু কালারটা দেখানো ট্রাই করি। এখান থেকে আমি যে এই কালার দেই, এই কালার দেই, এটার সাথে যদি আমি স্টক কালার, একটা ভিন্ন স্টক কালার দেই, তাহলে দেখি কেমন লাগে। আসলে এখানে এই কালারটা যাবে না, আমি এখান থেকে অন্য একটা কালার দিতে হবে আমাদেরকে। এখান থেকে আমি সিম্পল একটা কালারই দিই, এই কালারটাই দিয়ে দিই, ঠিক আছে, রেড কালারটাই দিয়ে দিই। আচ্ছা, দেওয়ার পর আমি কি করব, এখানে রেড কালারটা কেমন লাগতেছে এখানে একটু একটু কমেন্টে জানাতে পারেন রেড কালারটা কেমন লাগে এখানে। রেড কালারটা মনে হয় এখানে না দেওয়াটাই বেটার। এখান থেকে আমি যদি রেড কালার একটু অন্য কালার দেই, আমি এখান থেকে এই কালারটাই আবার দিলাম এখানে, ঠিক আছে, এই কালারটাই আবার দিলাম। এখান থেকে স্টক কালার ব্ল্যাক কালারই রাখলাম, এটা সমস্যা নেই। আচ্ছা, তো এখান থেকে আমি এই কালারটা দেওয়ার পর এখান থেকে আপনি আবার যে তার পদবি এখান থেকে এটা দিয়ে দিলেন। মোটামুটি এখানে কিন্তু নামগুলো সুন্দরভাবে আমাদের বসানো কমপ্লিট। আচ্ছা, এরপর এখানে যে টেক্সটগুলো আছে, এখানে আপনি টেক্সটগুলো সুন্দরভাবে দিলেন, ঠিক আছে। এখানে যদি আপনি বলেন যে ভর্তি চলছে বা হ্যান ত্যান, এখানে যে টেক্সটগুলো আছে, এখান থেকে যদি দেখা যাচ্ছে কি, আলহাজ মোহাম্মদ আলী সভাপতি অত্র মাদ্রাসা, হ্যাঁ, সভাপতির নামটা এখানে দিতে পারেন। দেন আদারওয়াইজ যেখানে যে টেক্সটগুলো আছে, এগুলো আপনারা এখান থেকে কপি করে এখানে একটা দিলেন। এরপর একটু বড় করে দিলাম, এখান থেকে এখানে একটা দিলাম, ঠিক আছে। তো এরপর আবার এখান থেকে এখানে একটা দেই সিম্পল, এখান থেকে আরেকটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিই, ওকে। তো আমাদের কিন্তু ডিজাইন দেখেন একদম সুন্দর একটা লুক আসছে। তো এভাবে আমাদের কি করতে হবে, ডিজাইন করতে হবে। তো এখানে দেখেন এখন যদি আমি একটু ছোট করেই দেখাই, এটা কিন্তু, এটা যদি আমরা প্রিন্ট আউট করি মোটামুটি একটা পারফেক্ট সুন্দর একটা ডিজাইন কিন্তু বের হবে, ঠিক আছে। আরও কাজ করতে হবে, এখনো হয়নি, এই জায়গাটা কাজ করতে হবে। আমি এখান থেকে আর একটু কাজ করি,
টেক্সটগুলোর কাজটা শেষ করে দেই। আচ্ছা, এগুলো একটু ঠিক করে নিতে হবে। যেমন এখান থেকে যদি আমি প্রতিটার মেজারমেন্ট যদি আমি ঠিক রাখতে চাই, এখান থেকে আমি হালকা একটু নিচে নামাই দেই। ওকে, এখান থেকে আমি এটা হালকা একটু নিচে নামাই দিই। এই যে এই মিডলটা সেন্টার রাখতে হবে। ওকে, আচ্ছা, এরপর আমাদের কি করতে হবে, এখানে এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখান থেকে প্রথমে আমরা কি করব, এখান থেকে টেক্সটের কালারটা চেঞ্জ করে দেই। টেক্সটের কালারটা চেঞ্জ করে দেওয়ার পর ফন্টের কালারটা আমরা ফন্টটা একটু চেঞ্জ করে দিই। এখানে অ্যাভেলেবেল ফন্ট আছে, আমরা চাইলে নিচের দিকে আসি, একটু নিচের দিকে আসলে আমরা ফন্ট পাচ্ছি। আমাদের যে বাংলা ফন্ট ফ্যামিলি, এখানে বাংলা ফন্টগুলো পাচ্ছি আমরা। এখান থেকে বাংলা একটা ফন্ট দেই, নিচে আসি আরও। এই যেখানে বাংলা ফন্টগুলো আমরা আছে, আমাদের অ্যাভেলেবেল ফন্ট আছে, এখান থেকে আমরা একটা ফন্ট সাজেস্ট করে নেব। ওকে, এখান থেকে আমি যে এই ফন্টটাই সাজেস্ট করে নেই, আমি এখানে ক্লিক করলাম, সভাপতি মাওলানা মোহাম্মদ কি আশরাফ আলী ফারুকি, এভাবে আমি এখান থেকে দিয়ে দিলাম। ঠিক আছে, আশরাফ আলী থাক, এটুকুই থাক। হুম, আচ্ছা, এখান থেকে এটা আমি এখানে সুন্দরভাবে বসাই দিলাম। এটা এখান থেকে এখানে বসাই দিতে পারেন। আরও যদি টেক্সট থাকে এখানে টেক্সটগুলো দিতে পারেন আপনি, সিম্পল বিষয়। এখানে আলহাজ সভাপতি অত্র মাদ্রাসা আরজ গুজারে, তো এই টেক্সটগুলো আপনারা আবার এখানে পাবেন। ঠিক আছে, যেহেতু আমাদের জায়গা আছে অ্যাভেলেবেল, এখান থেকে আমি এটা একদম সেন্টারিং হিসেবে বসাই দিই এখানে। আচ্ছা, এটা আমি এখানে বসাই দিলাম। তো এই শেপটাও আপনি এখানে নিয়ে আসতে পারেন, আদারওয়াইজ আপনি এখানেও একটা শেপ দিতে পারেন। সিম্পলি শেপ আছে কিন্তু এখান থেকে আপনি ইচ্ছা মতো শেপ নিয়ে আসতে পারেন। ঠিক আছে, কই গেল, এই যে শেপ ডিজাইন। তো এখানে শেপ কিন্তু আপনি, আমি শুধু একটাই দেখাচ্ছি, আপনার কিন্তু একটা আনার দরকার নেই। আপনি যখন ডিজাইন করবেন এখান থেকে শেপগুলো আপনি, এখানে অনেক শেপ আছে, শেপ টেপগুলো একটু নিয়ে আসবেন, নিয়ে এসে দিলে আরও সুন্দর লাগবে। ঠিক আছে, একটা শেপই ব্যবহার করার দরকার নাই। তো এখান থেকে দেখেন অসংখ্য শেপ আছে কিন্তু। তো এখান থেকে আমি যদি একটা সিম্পল ভাবে একটা শেপ শুধু দেখাই, আর একটা নিয়ে আসি, কোনটা দেই কোনটা দেই, দেখেন অসংখ্য শেপ আছে, অসংখ্য ডিজাইন আছে এখান থেকে। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা ডিজাইন অ্যাপ্লাই করতে পারেন। যত ডিজাইন, যত শেপ নিয়ে আসবেন, তত আপনার ডিজাইনটা আরও বেশি সুন্দর আসবে। তো এখান থেকে আমি যদি এটাই নেই, আমি যদি জাস্ট, আচ্ছা এটাই মনে করেন নেই আমি, তো এখান থেকে পিএনজি মোডেই সেভ দেওয়া আছে, ডাউনলোডে সেভ করলাম। দেন এটা আমি টান দিয়ে এখানে নিয়ে আসি, নিয়ে আসার পর, আর এটা আবার পিএনজি না, ওকে পিএনজি না, তবু সমস্যা নেই, কপি করলাম, এখান থেকে এসে শুধু পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো এভাবে টান দিয়ে আমি এখানে ফটোশপে এখানে এসে ছেড়ে দিলাম। ওকে, তো এখানে একটা দেখেন, ওরা কিন্তু একটা ডিজাইন দিয়েছে, চাইলে আপনি শেপেও দিতে পারেন। এখানে আমি শুধু জাস্ট দেখাচ্ছি যে এইগুলোতে এইভাবে দেওয়া যায় আর কি। তো এটা যদি আপনি একটু অন্য একটু স্টাইল করতে চান, এটা একটা মনে করেন জাস্ট একটা মডেলিং স্টাইল, তো এখান থেকে আমি এটা ছোটো করে দিই। যদি দিতে চান, আর না যদি দেওয়ার দরকার হয়, যদি সোজা রাখেন তবু সমস্যা নেই, সোজাই রাখলেন। ঠিক আছে, আচ্ছা মনে করেন এখানে একটা টেক্সট যদি দিতে চান আপনি, এখানে আর মাঝখানে সুন্দরভাবে একটা টেক্সট কিন্তু আপনি দিতে পারেন। আচ্ছা, সিম্পলি তারপরে এখানে কি আছে, এখানে যদি আপনার কোনো টেক্সট থাকে, আচ্ছা এই টেক্সটটা আপনার যদি দিতে চায় যদি থাকে, এই টেক্সটটা আপনি এখানে বসাই দেন। দেখেন এই টেক্সটটা এখানে যদি আমি বসাই দিই, পারফেক্ট। ঠিক আছে, এইটা আর এই টেক্সটটা, এই দুইটা টেক্সট আপনি এখান থেকে পারফেক্টলি সমান আছে, সমস্যা নেই। এখান থেকে আপনি জাস্ট একটু সমান করে দিলেন। ঠিক আছে, এখন ঠিক আছে। তো এইভাবে আমরা এখান থেকে সমান করে দিলাম। আপনি চাইলে এখানে কোনো যদি টেক্সট লেখা থাকে, বা এখানে আপনি যদি অন্য কোনো একটা ডিজাইন দিতে চান, চাইলে কিন্তু দিতে পারেন। ঠিক আছে, সিম্পল ডিজাইনের মধ্যে যদি আমরা এখান থেকে একটা লাইন দিই, লাইন দিতে পারেন, প্রয়োজন নেই। আচ্ছা, তো এখান থেকে আমরা এই ডিজাইনটা করলাম,
করার পর এখানে যদি হালকা একটু ডিজাইন নিয়ে আসি, দেখতে পারি আমি এখানে যদি একটু এটা ছোট করে দিতে হবে আমাদের। আচ্ছা, এখানে ছোট করে দিলাম। এইটা আমি কি করবো, এখান থেকে এটা ছোট করে দিই, এখান থেকে আমি এটাও ছোট করে দিই। চাইলে এটা যদি আপনি এখানে দেন, দেখেন এখন কিন্তু আলাদা একটা লুক আসলো। ওকে, তো এরপর কিছু জিনিস পাওয়া যায়, এগুলো আপনাদের অনলাইন থেকে নিয়ে আসতে হবে। এখানে যদি আপনি দিয়ে দিচ্ছেন দিতে পারেন। এখান থেকে গুগলে আসলাম, গুগলে এসে সার্চ করতে হবে এই তো এই জিনিসটা, ঠিক আছে। তো এখান থেকে আমরা যদি এগুলো নেই, এগুলো কিন্তু আমাদেরকে দিতে পারি আমরা। এগুলো কিন্তু আর আলাদা একটা সুন্দর লুক আসে, ঠিক আছে। এগুলো ব্যানারে থাকে, ঠিক আছে। তো এখান থেকে আমি কি করব, এখান থেকে একটা নিয়ে আসি, সিম্পলি যদি এটাই নিয়ে আসি, এখান থেকে কপি ইমেজ করলাম। এখানে বিভিন্ন স্টাইলে যাচ্ছে, ঠিক আছে। আপনি এখান থেকে নিতে পারেন, অ্যাভেলেবেল আছে, এখান থেকে যে কোনো আপনি ইফেক্টটা নিতে পারেন। এই ইফেক্টটা দিলে আলাদা একটা লুক আসে, ঠিক আছে। ব্যানারে এই লুকটা থাকে। তো এখান থেকে আমি কি করলাম, জাস্ট কপি ইমেজে করলাম, এখান থেকে কন্ট্রোল ভি দিলাম। কন্ট্রোল ভি দেওয়ার পর জাস্ট রিমুভ করার পর আপনি এখান থেকে সুন্দরভাবে নিয়ে এখানে বসাই দিলেন, ঠিক আছে। আরেকটা জিনিস, আমি যখন যেটা অনলাইন থেকে নেই, এগুলো যদি আপনার মাথায় থাকলে না থাকলে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে মাথায় এগুলো মুখস্থ রাখতে হবে। তো এইটা যাচ্ছে না, এখানে অন্য একটা নেই, এই যে এই রিলেটেড, এই যে এটা সুন্দর লাগবে, ঠিক আছে। তো এখান থেকে আমি এটা নেব, অথবা এখান থেকে এটা নেব, যে কোনো একটা নেব এর মাঝখান থেকে। এটাও সুন্দর লাগবে এখানে। তো এখান থেকে আমি যদি এই যে এটা নেই, জাস্ট এটা যদি পিএনজি থাকে তো গুড। পিএনজি থাকলে আমাদের নতুন করে করা লাগবে, পিএনজি করা আছে। তো এখান থেকে আমি জাস্ট শুধু টান দিয়ে বসাই দেবো, ঠিক আছে। এটা পিএনজি না, এগুলো কোনো কোনো ফাইল পিএনজি লেখা থাকে, আসলে পিএনজি হয় না। তো এখান থেকে আমরা কি করবো, কপি করে নিয়ে বসাই দেবো এখানে। আপনি চাইলে এগুলো কুইক সিলেকশন টুল দিয়েও করতে পারেন, কিন্তু কুইক সিলেকশন টুল দিয়ে একটু সময় লাগবে। অটো সাবজেক্ট দিয়েও করতে পারবেন। ওকে, আচ্ছা। সময় লাগতেছে। কয় মিনিট হলো ভিডিও? ও, এটা তো দেখা যাচ্ছে না এখানে। কি হয়েছে কি এটা? আরে রোবট, কি রোবটিং কি দিছে এটা? আচ্ছা, এটা যদি আমরা দিই এখানে, তাহলে কিন্তু আরো সুন্দর লাগবে। একটু এটা দিলেই মোটামুটি আমাদের ব্যানারটা একদম পারফেক্টলি একটা ব্যানার তৈরি হবে, ঠিক আছে। এটা তো এত সময় নিচ্ছে কেন? কোয়ালিটি ভালো, এগুলো কোয়ালিটি ভালো থাকলে একটু সময় নেবে। সিম্পলি আমরা এখান থেকে ইমেজটা ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর টান দিয়ে আমরা ফটোশপে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পর এখান থেকে একটু বড় করে দেই, বড় করে দেওয়ার পর এখানে সুন্দরভাবে বসাই দেবো, ঠিক আছে। তো এই জায়গাটা আমাদেরকে একটু ঠিক করে রাখতে হবে। ঠিক রাখার পর আমরা এখান থেকে এটা বসাই দেবো। এইভাবে যদি আমরা বসাই দেই, হ্যাঁ, এটা কিন্তু আলাদা একটা লুক আসলো, তাই না? আচ্ছা, তো এখান থেকে কিন্তু এটা এইভাবে দিতে পারি আমরা। আরও যদি কিছু ইফেক্ট দিতে চাই, তো আমরা কিন্তু এখান থেকে ইফেক্টটা দিতে পারি। ওকে, এখানে দেখি আর কোনো ইফেক্ট দেওয়া আছে নাকি। ওখানে আরও কিছু দেওয়া আছে, 29তম বা হ্যান ত্যান, এখান থেকে যেগুলো দেওয়া আছে টেক্সটগুলো, এখান থেকে এই টেক্সটগুলো আপনি এখানে দিয়ে দিলেন, তাহলে তো আর এই জায়গাটা ফাঁকা রাখা যায় না, তখন এই জায়গাটা এটা আপনি অন্য কোথায় দিবেন। আহ, যেহেতু আমাদের জায়গা নেই, সেহেতু আমাদের তো দেওয়ার কোনো উপায় নেই। ওকে, তো এটা কি করবেন এখন, এটা এখন যদি অন্য কোথাও দেওয়া যায় দেখি। এটা তো আর দেওয়ার জায়গায় নেই এটা। তো যদি থাকতো, যেহেতু এখানে নাই, অনেক সময় দেওয়া যায় আর কি, অনেক জায়গায় জায়গা নাই এখন, এটা কই দেবো। এটা যদি আমি অন্য জায়গায় দিই, তাহলে কিন্তু ডিজাইনটা একদম খারাপ দেখা যাবে, ঠিক আছে। তো এটা যেহেতু এই জায়গাটা আমাদের টেক্সট লেখার বাকি আছে, তো এখানে আমরা টেক্সট দেবো। জাস্ট একটা ধারণা পাইলেন যে অনলাইন থেকে এটা নিয়ে আসা যায়। এখান থেকে আপনি অনলাইন থেকে চাইলে নিয়ে আসতে পারেন। তো সিম্পলি এখানে কি কি টেক্সট দেওয়া আছে, এখান থেকে যে তারিখ বা ইত্যাদি দিতে দেওয়া আছে। তারিখ মনে করেন 5 এপ্রিল
5 এপ্রিল কত 2025। ঠিক আছে, এইভাবে আপনি টেক্সট এখানে দিলেন। তো এখানে আপনি কিছু কিছু টেক্সট একটু করবেন। দেন এই 5টা ধরেন আপনি এখান থেকে কাট করলেন, ঠিক আছে, কাট করে এখানে আপনি কি করলেন, নিয়ে এসে এখানে 5টা শুধু অ্যাপ্লাই করে দিলেন। দেওয়ার পর একটু এইটা একটা আলাদা একটা ডিজাইন মাথার মধ্যে থেকে নিয়ে আসতে হবে। তো এখান থেকে আমি এটার কালারটা একটা দেব। এখান থেকে আবার আপনি এখান থেকে এগুলো আপনি ডিলিট করে দেন স্পেসটা। এটা আপনি আলাদা একটা করে নেন, ঠিক আছে। তো এখান থেকে আমি কি করলাম, এটা আলাদা করলাম, এখান থেকে এটা আলাদা করে রেখে দিলাম। ওকে, তো এখানে এখন দেখেন আমি যদি তারিখটা এই জায়গায় দেই, তারিখ তারিখ কালারটা দেই রেড কালার। ওকে, 5টা দেবো এই জায়গায়, ঠিক আছে। 5টা যদি আমি দিই এই জায়গায়, 5টা যদি দিই আমি হচ্ছে হলো এই কালার, সরি এখান থেকে যদি এই কালার দেই, দেওয়ার পর এখান থেকে যদি এই কালারটা এখানে দেই, এটা যদি এখানে দেই, তো এইটাও একটা ডিজাইন, ঠিক আছে। তো এখানে আমি যদি এই কালারটা এই কালার দেই, তো মোটামুটি কিন্তু সুন্দর লাগছে, তাই না? আচ্ছা, তারিখ 5 এপ্রিল। আর যদি চান যে না এখানে ডিজাইন নেই, এখানে যে এইখানকার ডিজাইনটা অ্যাপ্লাই করতে চাইলে এখান থেকে যেরকম ডিজাইন আছে আপনি এখান থেকে সেই ডিজাইনটা করতে পারবেন। তো সিম্পলি এখানে কিন্তু এই যে তারিখটা থাকে ওটা একটু বড় করেই থাকে। ওকে, ঠিক আছে। তো এখান থেকে তারিখ, আর যদি আপনি কোনো শেপের মধ্যে নিতে চান, এটা কিন্তু আলাদা একটা শেপের মধ্যে নেওয়া যায়, সেটা একটু দেখাই। তো আমি যদি শেপের মধ্যে ক্লিক করি, ক্লিক করে এগুলো কিন্তু শেপের মধ্যে নেওয়া যায়। এই যে এই শেপগুলো কিন্তু ভালো, ওয়াজ মাহফিল শেপ, এই শেপের মধ্যে বা এই যে এই শেপটার মধ্যে আপনি নিতে পারেন। এটার একটু সিস্টেমটা দেখাচ্ছি। তো এখান থেকে যদি এটা পিএনজি, পিএনজি না কিন্তু কি, পিএনজি হলে জাস্ট আপনি এখান থেকে, না এটা জেপিজি, তো এটাই যদি আপনি এখান থেকে নেন এই শেপটা, এটা সিম্পল শেপ, এই শেপ, এই শেপ, এগুলো কিন্তু শেপ, এগুলো শেপের মধ্যে আপনি নিতে পারেন, এত কষ্ট করার কিন্তু দরকার নেই। শুধু জানতে হবে কই থেকে কি পাওয়া যায়, এগুলো জানলে আর সমস্যা নেই। ডিজাইন করা তেমন একটা কঠিন কিছু না। তো এখান থেকে আমি কি করলাম, জাস্ট এটা এখানে এসে এই জায়গায় এসে অ্যাপ্লাই করে দিলাম। এটা মনে করেন একটা শেপ, এটা একটা ডিজাইন, ঠিক আছে। তো এখান থেকে আমি এটা এই জায়গায় অ্যাপ্লাই করে দিলাম, এই যে এই জায়গায়। ওকে, আচ্ছা, দেওয়ার পর এটা একটু নিচে দিতে হবে। এটার কই নিচে দিতে হবে, একটু নিচে দিলে এগুলো উপরে উঠে আসবে। একবারে নিচে না, এখান থেকে একবারে নিচে দিলে ব্যাকগ্রাউন্ডের নিচে চলে যাচ্ছে। তো ব্যাকগ্রাউন্ডের নিচে চলে যাওয়ার দরকার নাই। এখান থেকে আমাদের 5টাই উপরে দিলাম, তারিখটা মনে করেন বাদ, বা তারিখটা আমরা দেব, সেটা কই দেবো সেটা পরে দেখাচ্ছি। এই কালারের সাথে আবার এই কালার যাচ্ছে না, তো এখান থেকে আমাদের এখানে কালার চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারিখটা এখানে দেব, যদি তারিখটা আমরা দেই, তারিখটার কালার আগে চেঞ্জ করে নিই আমরা। তারিখটার কালার এই কালারে যাচ্ছে না এখানে। তো এখান থেকে আমি একটা এমনিতেই বেসিকলি একটা কালার দিয়ে দিলাম। আচ্ছা, তারিখ, এখানে তারিখটা এই জায়গায় দেবো আমি। এটাও যদি বের হয় তাহলে কিন্তু একদম অনেক বড় বের হবে, ঠিক আছে, যদি আমাদের ব্যানার ডিজাইন। ওকে, তো এখান থেকে আমি তারিখ দিলাম, এখানে এটা দিলাম। এটা দেওয়ার পর এখান থেকে আমি চাইলে একটা আহ, এখান থেকে একটু অন্য কালার করে দিতে হবে এটা। এখানে থেকে যদি আমি এই কালারটা দেই, আর একটা সুন্দর লাগলো, ঠিক আছে। তো এখান থেকে আপনি নিচে আরেকটা নিয়ে আসলেন, রোজ, রোজ, এই রোজটা আবার এখান থেকে ছোট করে দেন আপনি। রোজটা করে দেন মাত্র 77 পিটি করে দিলাম, ঠিক আছে। তো রোজটা ছোট করে দিয়ে এখান থেকে আবার আপনি এটা কপি করেন। এখান থেকে একটা তারিখ ধরেন, মনে করেন দেন রবিবার। ওকে, তো এখান থেকে আপনি রবিবারটা এখান থেকে দিয়ে এটা আবার হালকা একটু বড় করে দেন। হালকা বড় করার দরকার নাই, এইটা যত পিটি আছে সেই পিটি দেন, 144, মনে করেন 145, ঠিক আছে। শুধু হালকা করে দিলেই হবে না, একটু টেক্সটগুলো মাথায় রাখতে হবে, কত কোথায় কত দিলাম আমরা। এখানে 145 দিলাম, দিয়ে জাস্ট এখানে এটা অ্যাপ্লাই করে দিলাম। এইখানে আমি কি করলাম, এই রোজটা আমি আবার কি করব, এখানে একটা অন্য একটা ফন্ট দেবো, দেখেন। এগুলো মাথার মধ্যে একটু হালকা ডিজাইনের ডিজাইন থাকলে একটু ভালো। সরি, এখান থেকে আমি এই রোজের আমি এটা করে দেবো ফন্টটা অন্য, তাহলে এখানে আবার আলাদা একটা ডিজাইন আসলো, ঠিক আছে।
এই দেখেন এখানের কালারটা আবার আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। কালারটা আমি যদি দিই হলো হোয়াইট কালারই রাখলাম। ওকে, এটা একটু ঠিক আছে, এটা একটু ছোট করেই দেওয়া যায় আর কি। রোজ রবিবার। আচ্ছা, তাহলে দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা একদম অন্য একটা লুক আসলো কিন্তু, তাই না? এই জায়গাটা যদিও একটু এই রবিবারের কালারটা একটু ভিন্ন করে দিলে ভালো হতো। কি কালার দেওয়া যায়? কালারই তো কম পড়ে গেছে। এই কালারটাও যাচ্ছে না এখানে। কালার কম্বিনেশনটা একটা বিশাল বিষয়। তো এখানে আমি যে এই কালারটা দিই পারফেক্ট, সমস্যা নেই, এটা দেওয়া যায় আর কি। আচ্ছা, তো এখন মোটামুটি কিন্তু আমাদের ডিজাইনটা একটা পারফেক্টলি একটা ডিজাইন আসলো। ঠিক আছে, এই ডিজাইনটা আমরা যে প্রিন্ট দিই, প্রিন্ট দিলে কিন্তু সুন্দর আসবে। তো এখানে আমি যদি চাই একটু কাজ করতে পারি, এটা একটা স্টক কালার দেই, হালকা করে স্টক কালার দেই। ওকে, একটা কালার দিয়ে দিলাম, ওটা কোনো বিষয় না। ওকে, এখন দেখেন ডিজাইনটা কেমন হলো। এখন যদি আমরা এটা বের করি, একদম সুন্দর একটা ডিজাইন বেরোবে। ঠিক আছে, এটা ডিজাইন কিন্তু আমরা এটা বের করতে পারি, এটা তার কিন্তু কোনো কাজ করার লাগবে না আর কি। ঠিক আছে, তো এইভাবে আপনারা ডিজাইন করবেন, ইনশাল্লাহ বের করলে কাস্টমারও খুশি, আপনি নিজেও খুশি হবেন। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।